নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি নাম্বার সিরিজের রিজনিং এর পার্ট 2 নিয়ে। আজকের এই ক্লাসটিতে নাম্বার সিরিজের রিজনিং এর পার্ট 2 নিয়ে আমি আলোচনা করব। এর আগে তোমাদের এই নাম্বার সিরিজের রিজনিং এর পার্ট 1 এর ক্লাস আমি একটি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট 1 এর ক্লাসটা একটু দেখবা। কারণ যতগুলো কোশ্চেন আমি আলোচনা করেছি প্রত্যেকটি কোশ্চেন কোনো না কোনো এক্সামে অলরেডি এসেছে। এই জন্যই তোমাদের বলছি কোশ্চেনগুলো একটু রিভাইজে থাকো, কন্টিনিউ টাচে থাকো, তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই, যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলকে ফলো করেনি তারা একটু ফলো করে রাখবে। আর সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সুন্দরভাবে একটা কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা চলে আসি এবার প্রথম কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেনটি একটু বোঝো যে কি বলেছে। প্রথম কোশ্চেনটি যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে 1,1, তারপরে 4,8, 9,27, 16, এইভাবে 1, 1, 4, 8, 9, 27, 16 ডট ডট দিয়ে কত হবে পরবর্তী পদটি আমাদের বের করতে হবে। তার মানে এখানে লুপ্ত পদটা আমাদের বের করতে হবে, তাই তো? তার মানে এখানে কোন লজিক খাটানো যেতে পারে এখানে একটু বুঝতে হবে। দেখো 1 থেকে 1, আবার 1 থেকে 4, তারপরে 8, 9, 27, 16 কিভাবে আসবে? এখানে লজিকটা একটু খেয়াল করো যে কিভাবে অ্যাকচুয়ালি এই রিজনিংটা করা হয়েছে। আমরা যদি প্রথমে একের স্কোয়ার করি, একের যদি স্কোয়ার করি, দেখো একের যদি স্কোয়ার করি তার মানে কিন্তু আমরা 1 পাবো, তাই না? একটু অন্য কালার দিয়ে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একের যদি স্কোয়ার করি 1 পাবো। এবার এটা যদি একের কিউব করি সেক্ষেত্রে আমরা 1 পাবো। তার মানে কি করলাম, প্রথমে আমরা স্কোয়ার করেছি, তারপরে আমরা কিউব করেছি, তাই না? তাহলে 4 মানে কি, অবশ্যই 2, 2 এর স্কোয়ার করতে হবে, তাহলে আমরা 4 পাবো। এবার 8 মানে কি, অবশ্যই 2 এর কিউব করতে হবে, তবে আমরা 8 পাবো। তার মানে সিরিজটি দেখো কিভাবে এসেছে। 1 থেকে শুরু হয়েছে 1, তারপরে আসবে 2, তারপরে আসবে 3, তারপরে আসবে 4, এইভাবে কিন্তু এগোচ্ছে। এখন এখানে করা আছে প্রথমে যে সংখ্যাটি আছে 1 আছে, 1 এর স্কোয়ার, তারপরে 1 এর কিউব। এবার তারপরে আসবে 2, তার মানে 2 এর স্কোয়ার নিব, 2 এর কিউব নিব। তারপরেরটা যদি খেয়াল করো তাহলে দেখবে এটা তার মানে 3 হবে। তাহলে 3, 3 থাকলে প্রথমে স্কোয়ার হবে, ওকে। তারপরে হলো 3 থাকতে হবে, 3 এর কিউব করতে হবে, তাহলে 3 এর কিউব করলে 27। এবার 3 এর পর কত আসবে 4, তার মানে এটা 4 এর প্রথমে স্কোয়ার করতে হবে, তাহলে 4 এর স্কোয়ার 16 অলরেডি দেওয়া আছে। তার মানে আমাদের এখানে যে লুপ্ত পদ, এই পদটা এখন কত হবে, সেটা হচ্ছে 4 এর কিউব করতে হবে। তাহলে 4 এর কিউব যদি আমরা করি, 4 এর কিউব ইকুয়াল টু 64, 4 4 16, 4 64, তাহলে 64 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু গ্রুপ ডি 2012-তে প্রত্যেকটি কোশ্চেন 2012-তে এসেছে রেলের গ্রুপ ডিতে, ওকে। 1 নম্বরে কোনো সমস্যা নেই। এবার পরের কোশ্চেনটি আমরা দেখে নিই। যে পরের কোশ্চেন দেখো একটু খেয়াল করো কি দেওয়া আছে, 22, 21, 23, 22, 24, 23, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। লুপ্ত পদটি আমাদের বের করতে হবে। এখানে কোন প্রসেস বা কোন টেকনিকটি এখানে কাজে লাগানো হয়েছে একটু ধরতে হবে আমাদের, মোচড়টি কি অ্যাকচুয়ালি। দেখো যদি খেয়াল করা যায় যে আমরা 22, 21 এবং 23 এই তিনটে সংখ্যার মধ্যে যদি মিডলেরটা বাদ দেই, মিডলেরটা বাদ দিয়ে যদি এই দুটো সংখ্যার আমরা একটু ডিফারেন্স করি, তখন দেখা যাবে এদের ডিফারেন্স হচ্ছে 1, তাই না? মিডলেরটা বাদ দিলে ডিফারেন্স 1, ওকে। তারপরের ক্ষেত্রে এটার ক্ষেত্রে যদি আমরা ডিফারেন্স করি তাহলে দেখা যাবে যে মিডলেরটা যদি বাদ দিই তাহলে এরও +1, ক্লিয়ার? এইবার এইবার যদি আমরা প্রথম সংখ্যাটা বাদ দিই, তার মানে কোনটা নিব আমরা, এই 21 আর 22, 21 আর 22
এই দুটোর ডিফারেন্স কিন্তু 1। দেখো একটু ভালোভাবে বুঝবে, প্রথমে কি করেছি, মিডিলের সংখ্যাটা বাদ দিয়ে দুটোর ডিফারেন্স নিয়েছি। তাহলে আবার যখন এই দুটোর মধ্যে নিব তখন 22 অবশ্যই বাদ যাবে, ডিফারেন্স আমরা পেয়ে গেছি। এবার এই দুটোর ডিফারেন্স নিব, এই দুটোর ডিফারেন্স হলে এই মিডিলের সংখ্যাটা বাদ হবে, এই মিডিলের সংখ্যাটা বাদ। এখানে প্রথম 22 আর ধরতে হবে না, আমরা 21 আর 22-এর এবার ডিফারেন্স দেবো। তাহলে মিডিলে আছে 23, তাহলে মিডিলটা বাদ দিব। তার মানে এইবার এখান থেকে যদি এইটার ডিফারেন্স আমরা নিই, এইটা থেকে যদি এইটার ডিফারেন্স নিই, তাহলে দাঁড়াচ্ছে কিন্তু দেখো 22 আর 23-এর যে ডিফারেন্স সেটাও কিন্তু 1 দাঁড়াচ্ছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? উপরে দেখেছি নিচে দেখেছি আমরা ডিফারেন্স। ওকে, তার মানে এইখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে এখন এই জায়গাতে 24 আর সেই সংখ্যার ডিফারেন্স আমাদের 1 আনতে হবে। তাহলে 24 আর সেই সংখ্যার ডিফারেন্স 1 আনতে হবে। তাহলে কত হতে পারে? 24 আর সেই ডিফারেন্স অপশনে দেখো 22, 24, 25, 26। 26 থেকে নিলে হবে না, আবার 24 থেকে 24 নিলে হবে না, 24 থেকে 22 নিলে হবে না। তাহলে অপশন পড়ে থাকলো আমাদের কিন্তু অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি কিন্তু আমাদের পড়ে থাকলো। তার মানে এখানে 25 যদি নেই, 20 যদি 5 নেই, তখন কিন্তু আমাদের ডিফারেন্স দাঁড়াচ্ছে দেখো 25 থেকে 24 চলে গেলে 1। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোমাদের সেকেন্ড কোশ্চেনের সলিউশন। কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নেই। তারপরের কোশ্চেন দেখো কি বলেছে, 5,2, 4,8, 4,4, তারপর 4 ডট ডট, মানে পরের পদটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন এই দুটোর মধ্যে যদি একটু খেয়াল করা যায় তাহলে দেখা যাবে যে এই দুটোর অ্যাকচুয়ালি ডিফারেন্স কত হচ্ছে। দেখো তো ডিফারেন্স 5 টাকা 20 পয়সা থেকে যদি 4 টাকা 80 পয়সা বাদ দিই, তাহলে কিন্তু 0.40 পয়সা থাকছে, তাই না? 5 টাকা 20 পয়সা থেকে 4 টাকা 80 পয়সা বাদ, তাহলে 80 এখানে 20 5 টাকা হয়ে গেল, আর এইদিকে আরো 20 আছে, তাহলে 0.40। আবার এই দুটোর মধ্যে যদি আমরা একটু ডিফারেন্স করি তাহলে কিন্তু দেখা যাবে 4 টাকা 80 পয়সা থেকে 4 টাকা 40 পয়সা, তার মানে এটাও কিন্তু 0.40 পয়সার ডিফারেন্স। আবার এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স করি তখন দেখা যাবে এটারও কিন্তু ডিফারেন্স 0.40। তার মানে 0.40 করে ডিফারেন্স আসতেছে আমাদের, তাই না? তার মানে পরবর্তী পদটি আমাদের 0.40 রাখতে হবে। তাহলে 4 থেকে কত বাদ দিলে আমাদের 0.40 থাকে? অপশন 3 তো হবে না, 3.6, 3.5 আর 3.3 এটা হবে না, এটা হবে না, তার মানে 3.6। এখানে যদি 3.6 অর্থাৎ 3 টাকা 60 পয়সা যদি হয়, তাহলে 4 টাকা থেকে 3 টাকা 60 পয়সা খেয়ে থাকলে আমাদের 0.40 পয়সা থাকে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 2 ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, এইবার আসি আমরা পরের কোশ্চেন। দেখো কি বলেছে কোশ্চেনে, 36, 34, 30, 28, 24 পরের পদটি কত? কিভাবে করব? 36, 34, 30, 28, 24 আমরা যদি একটু ডিফারেন্স বের করি, ডিফারেন্স দেখো বের করো, এই দুটো ডিফারেন্স করলে হচ্ছে কত? 36 থেকে 34, তার মানে হচ্ছে 2। ক্লিয়ার? তারপরে এই দুটো ডিফারেন্স বার করো, 34 থেকে 30, 4। ওকে, তারপরে এই দুটোর আবার ডিফারেন্স বার করো, 30 থেকে 28, 2। 30 থেকে 28, 2। আবার এই দুটোর ডিফারেন্স বার করো, 28 থেকে 24, 4। এইবার একটু খেয়াল করো, এইবার একটু খেয়াল করো, কি খেয়াল করতে হবে? দেখো আমাদের প্রথমে 2, তারপরে 4, তারপরে আবার 2, তারপরে আবার 4, তার মানে 2, 4, 2, 4। তাহলে তারপরেরটা কত হবে? অবশ্যই 2 হবে। তাহলে এখানে যে 2 করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? 2 করতে হলে আমাদের এখানে অবশ্যই 22 নিতে হবে, তাই তো? 22, কারণ এই দুটোর যখন ডিফারেন্স করব তখন আমরা 2 পাবো। তাহলে অপশন হচ্ছে কিন্তু আমাদের কত নাম্বার? 2, অর্থাৎ 2 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আবার এখান থেকে আরেকটি বোঝার বিষয় আছে কি, তোমরা যদি 26 নিয়ে নাও, এই অপশনটি যদি নিয়ে নাও, তখন 26 থেকে 24 কিন্তু চলে গেলে 2 থাকে, কিন্তু 26 হবে না। কেন হবে না? কারণটা খেয়াল করছো? কারণ বড় থেকে কিন্তু ছোটর দিকে যাচ্ছে। দেখো 36, 34, 30, 28, 24 ছোটর দিকে যাচ্ছে না, তাহলে এটা ছোট সংখ্যাটাই হবে, বড় সংখ্যাটা কিন্তু নিলে চলবে না। সো এখানে 22 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 26 নিলে কিন্তু ভুল হয়ে যাবে।
কারণ 26 বড় হয়ে যাবে, 24 ছোট হয়ে যাবে, কারণ আমাদের সিরিজটাই ছোটোর দিকে চলছে, এই জন্য ছোট সংখ্যাটাই নিতে হবে। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের রিজনিং এর নাম্বার সিরিজের পার্ট 2 ক্লাস হয়ে গেল। এই দুটো ক্লাস একটু তোমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। এই দুটো ক্লাস ছাড়াও আমি নাম্বার সিরিজের বেশ আরও কয়েকটি ক্লাস কিন্তু আপলোড করে রেখেছি, তোমরা আমার চ্যানেলে যাবে, সেখানে রিজনিংয়ের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টটা একটু সার্চ করবা, পেয়ে যাবা। প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবে যে রিজনিং বলে আলাদাই ক্লাস আপলোড করা আছে। ওকে, রিজনিংগুলো একটু প্র্যাকটিস করো। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না, এবং সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমার যদি কোথাও ত্রুটি হয়ে থাকে তবু একটু কমেন্ট করবে, তোমাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে। তাহলে ক্লাসগুলো একটু রিভাইজ করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।